সুন্দর হাতের লেখা বা সুলিখন ব্যাপারটা কি শুধুই একটা শিল্প, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? চলুন আজ আমরা হাতের লেখার সেই রহস্যটাকেই একটু একটু করে জানব আর দেখব কিভাবে আমাদের চিন্তাভাবনা এর মধ্য দিয়ে ফুটে ওঠে। তো চলুন এই গভীর কথাটা দিয়েই শুরু করা যাক। আমাদের ভেতরের যে জগৎ, আমাদের সব চিন্তা ভাবনা, সেগুলো কিন্তু কাগজে কলমে জীবন্ত হয়ে ওঠে। কখনো কি মনে হয়েছে নিজের হাতের লেখাটাই আসলে মনের কত গভীরে লুকিয়ে থাকা অনুভূতির কথা বলে দেয়? লেখা কিন্তু শুধু অক্ষর সাজানো নয়, এটা আমাদের চেতনারই একটা আয়না। কিন্তু প্রশ্নটা হলো, মনের ভাব তো আছে, কিন্তু সেটাকে সুন্দর আর পরিষ্কারভাবে প্রকাশ করার উপায়টা কি? কিভাবে আমাদের হাতের লেখা আমাদের চিন্তার মতোই স্বচ্ছ আর গোছানো হতে পারে? চলুন এই উত্তরটাই খোঁজা যাক। এই পুরো আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে জানব হাতের লেখার শিল্পটা ঠিক কি, তারপর এর মূল নীতিগুলো কি কি, অনুশীলনের পদ্ধতি দেখব, আর সবশেষে বুঝব কেন বলা হয় যে সুন্দর লেখা আসলে সুন্দর চিন্তারই প্রতিফলন। আচ্ছা, আমাদের প্রথম পর্ব হাতের লেখার শিল্প। অনেকেই ভাবেন সুন্দর হাতের লেখা বোধহয় জন্ম থেকেই পাওয়া একটা গুণ, কিন্তু সত্যি বলতে এটা একটা দক্ষতা যার সঠিক অনুশীলনের মাধ্যমে যে কেউ অর্জন করতে পারে। সুলেখন শব্দটার মানে কিন্তু শুধু সুন্দর করে অক্ষর লেখা নয়, এর মানে হল সুন্দর, স্পষ্ট আর ভাবপূর্ণ হাতের লেখার শিল্প। এটা আমাদের চিন্তা আর বুদ্ধিকে প্রকাশ করার একটা দারুণ শক্তিশালী মাধ্যম। এবার তাহলে দ্বিতীয় পর্বে আসা যাক, সুন্দর লেখার মূল নীতি, মানে ভালো হাতের লেখার আসল ভিত্তিটা কি। চলুন বিষয়টাকে একটু ভেঙে দেখি। প্রথম আর সবচেয়ে জরুরি নীতিটাই হল সরলতা। অক্ষরের গঠন যত সহজ আর পরিষ্কার হবে, লেখাটা কিন্তু ততটাই সহজে পড়া যাবে। বেশি প্যাঁচানো বা জটিল অক্ষর ওগুলো লেখার সৌন্দর্য নষ্ট করে দেয় আর পড়তেও বেশ অসুবিধা হয়। এরপর আসছে সমরূপতা বা ইউনিফর্মিটি, মানে প্রত্যেকটা অক্ষরের আকার আর আকৃতিতে একটা মিল থাকা খুব দরকার। যখন সব অক্ষর একটা ছন্দে লেখা হয়, তখন পুরো লেখাটা দেখতেও খুব গোছানো আর সুন্দর লাগে, তাই না? ঠিক এর পরেই আসে ব্যবধান বা স্পেসিং। অক্ষর, শব্দ আর লাইনের মধ্যে ঠিকঠাক আর সমান দূরত্ব রাখাটা কিন্তু খুবই জরুরি। সঠিক ব্যবধান লেখাটাকে যেন একটু শ্বাস ফেলার জায়গা দেয় আর পড়াটাকেও অনেক সহজ করে তোলে। আর সব শেষে দ্রুততা। এর মানে কিন্তু এই না যে খুব তাড়াতাড়ি লিখতে গিয়ে লেখা খারাপ করে ফেলতে হবে, বরং স্বচ্ছতা আর সঠিক গঠন ঠিক রেখে একটা স্বাভাবিক গতিতে লেখার অভ্যাস তৈরি করা। সুন্দর লেখা মানেই যে খুব ধীরে লেখা, তা কিন্তু নয়। এই মূলনীতিগুলো ছাড়াও কিছু টেকনিক্যাল নিয়মও আছে যেগুলো সুন্দর লেখার ভিত্তি তৈরি করে। যেমন ধরুন, প্রত্যেকটা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সঠিক গঠন, যুক্তাক্ষরের নির্ভুল ব্যবহার, জ্যোতিচিহ্নের ঠিকঠাক জায়গামতো প্রয়োগ, আর হ্যাঁ, কার ও মাত্রার সঠিক ব্যবহার। এগুলো আয়ত্ত করতে পারলেই কিন্তু লেখার মান অনেকটাই উন্নত হতে শুরু করে। চলুন এবার তৃতীয় পর্বে যাই। এখানে আমরা দেখব অনুশীলনের প্রথম ধাপগুলো কি কি। তত্ত্ব তো অনেক হলো, এবার বাস্তবে কিভাবে শুরু করা যায় সেটাই দেখা যাক। ভালো লেখার জন্য কিন্তু বসার ধরনের মতো কিছু অভ্যাস খুব গুরুত্বপূর্ণ। যেমন লেখার সময় মেরুদণ্ড সোজা করে বসা, খাতা আর চোখের মধ্যে অন্তত 1 ফুটের মতো দূরত্ব রাখা আর মাংসপেশি শিথিল রাখা। কলম বা পেন্সিলটাও খুব শক্ত করে না ধরে একটু আলতোভাবে ধরা উচিত। এই ছোট ছোট অভ্যাসগুলো লেখার ওপর অনেক বড় প্রভাব ফেলে। অনুশীলনের জন্য মূলত দুটো পদ্ধতি আছে। একটা হলো বর্ণক্রম পদ্ধতি, মানে যেখানে প্রথমে প্রত্যেকটা অক্ষর আলাদা করে অনুশীলন করা হয়, তারপর শব্দ আর বাক্যে যাওয়া হয়। এটা বেশ পুরনো একটা পদ্ধতি। আর অন্যটা হলো ভাষাক্রম পদ্ধতি, যেখানে পরিচিত শব্দ আর সহজ বাক্য দিয়েই অনুশীলন শুরু করা হয়। এটা লেখায় একটা স্বাভাবিক গতি আনতে খুব সাহায্য করে। এখন আমরা চতুর্থ পর্বে চলে এসেছি, অক্ষর থেকে ভাষায়, মানে একঘেয়ে অনুশীলন বাদ দিয়ে কিভাবে লেখাকে আরও আনন্দদায়ক আর সৃজনশীল করে তোলা যায় তা নিয়েই কথা বলবো। লেখার দক্ষতা বাড়ানোর জন্য কিন্তু কিছু মজার অনুশীলন করা যেতে পারে, যেমন কোনো একটা ছবি দেখে গল্প লেখা, প্রতিদিনের ডায়েরি লেখা বা কোনো বন্ধুকে চিঠি লেখা। এই কাজগুলো লেখাকে একটা সৃষ্টিশীল অভ্যাসে পরিণত করে। চেষ্টা করে দেখলে কেমন হয়? আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি, লেখাই চিন্তার প্রতিফলন। এখানে আমরা পুরো বিষয়টাকে এক সুতোয় গেঁথে দেখব, কিভাবে হাতের লেখা আমাদের মনের জগতের সঙ্গে জুড়ে আছে। সুতরাং মূল কথাটা হলো এটাই, সুলিখন কেবল সুন্দর অক্ষরের খেলা নয়, এটা আসলে পরিষ্কার চিন্তারই একটা প্রতিছবি।
যখন আমাদের চিন্তা পরিষ্কার আর গোছানো থাকে তখন সেটা আমাদের হাতের লেখাতেও ফুটে ওঠে। তার মানে হাতের লেখার উন্নতি করা মানে আসলে নিজের চিন্তাকে আরও স্বচ্ছ করার দিকেই এক ধাপ এগিয়ে যাওয়া। তাহলে এই পুরো আলোচনার পর নিজের লেখাকে আরও জীবন্ত করে তোলার জন্য আজ প্রথম কোন পদক্ষেপটা নেওয়া যেতে পারে? হয়তো একটা ডায়েরি লেখা শুরু করা, বা প্রিয় কোনো উক্তি সুন্দর করে লিখে রাখা। শুরুটা কিন্তু আজ থেকেই হতে পারে।